চারদিকে জলই জল, আর সেই জলের মধ্যে অনন্তের উপরে ভগবান শয়ন করে। ভগবানের ইচ্ছা হলো যে কিছু লীলা করা হোক। একা একা কি আর সম্ভব? একা একা কি আর তার সম্ভব? তার জন্য ভগবান কি করলেন? একো হম বহুশ্যাম, এক থেকে অনেক হতে হবে। ভগবানের ইচ্ছা মাত্রই তার নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি হল। তা থেকে একদিন দেবতা প্রকট হয়েছে। সেই দেবতা বুঝতেই পারছেন না আমি কে, কোথা থেকে এসেছি, আমার নাম কি। চারদিকে মহারাজ তাকিয়েছেন, তার চারটি মুখ হলো, নাম হলো চতুরানন। এখন সে নিজেকে জানার জন্য তপস্যা আরম্ভ করল। তপস্যা কি দিয়ে করছে? শুধু প্রণব অক্ষর দিয়ে। ও দিব্য সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করলেন। ভগবান দর্শন দিয়েছেন, ভগবানের স্তুতি করলেন। প্রভু আমি কে, আর আপনি বা কে? জ্ঞাত সিমেদ্য সুচিরান নুদেহ ভাজা ন জ্ঞায়তে ভগবতো গতিরিত্যবদ্যম নান্যত্বদস্তি ভগবন পিতন্ন শুদ্ধম মায়া গুণ ব্যতিকরাদ যদুর্বিভাস। ভগবান বললেন আমি হলাম স্বয়ং ব্রহ্ম, আর তুমি আমার পুত্র। তা ব্রহ্মের পুত্র বলে তোমাকে আজ থেকে সবাই ব্রহ্মা বলে জানে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ। আমার জন্য কি আদেশ? বলে তুমি এই সৃষ্টিকে আগে বাড়াও। আমাকে সেই বুদ্ধি, সেই বল, সেই বিবেক আপনি আগে প্রদান করুন। ভগবান তাকে 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। अहमेवा समेवाग्रे नान्यत यदसदसत्परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। এই 4টি শ্লোক যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। দেখুন ভাগবত আজকের নয়, সৃষ্টির আদি থেকে চলে আসছে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি 4টি পুত্রকে জন্ম দিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনৎকুমার। তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। তারা বলছে পরম পিতা আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, তার জন্য আপনি আগে আমাদেরকে কৃপা করুন। ব্রহ্মা বললেন তার জন্য তপস্যা করতে হবে। তারা তপস্যা আরম্ভ করলেন। তপস্যা করতে করতে মন একদম নির্মল হয়ে গেল। ব্রহ্মা বললেন বর চাও। বলে এমন বর দেন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন তথাস্তু, এবার তোমরা গিয়ে সৃষ্টি করো। তারা বলছে হে পরম